মাংস রান্না না করলেও যে এতটা প্রশংসা পাওয়া যায় তা পনিরের এই তরকারি রান্না না করলে বুঝতেই পারতাম না। পনিরের এই তরকারিটি আমি 3-4 দিন আগে রান্না করেছিলাম, কিন্তু যে এই পনিরের তরকারি খেয়েছে তারা এখনো পর্যন্ত আমার প্রশংসা করতেই আছেন। তাই আপনিও যদি সবার কাছে প্রশংসনীয় হতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাইস কিচেন অ্যান্ড লাইফস্টাইল। এতক্ষণে বুঝতেই পেরেছেন আজকে পনিরের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি 200 গ্রাম পনির নিয়েছি। পনিরগুলো নিজের ইচ্ছা মতো কেটে নিয়েছি। আজকে পনিরের তরকারিটি আমি আলু দিয়ে রান্না করব। এখানে আমি বড় সাইজের 2টি আলু এরকম বড় বড় করে কেটে নিয়েছি। আলুর পরিমাণটা একটু বেশি রেখেছি কারণ পনিরের তরকারির আলুটা খেতে বেশিই টেস্টি হয়। এবার তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। চুলার উপর কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার আলুগুলো তেলের ভিতর দিয়ে দিব। আলুগুলোতে আকর্ষণীয় একটি কালার আনার জন্য সামান্য পরিমাণে হলুদ গুঁড়া দিয়ে দিব। আলুগুলো যাতে তাড়াতাড়ি নরম হয়ে আসে সেজন্য সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব। এবার আলুগুলো খুন্তি দিয়ে উল্টে পাল্টে লাল করে ভেজে তুলে নিব। এবার পনিরগুলো তেলে ভেজে নেওয়ার পালা। প্রথমে পনিরের উপর লবণ হলুদ ছিটিয়ে দিতে হবে, তারপর আলতো হাতে একটু মেখে নিতে হবে। এবার আলু ভাজা তেলেই পনিরগুলো দিয়ে দিব। পনিরগুলোও উল্টে পাল্টে লাল করে ভেজে নিব এবং তেল থেকে তুলে নিব। পনিরের তরকারি বানানোর জন্য এক্সট্রা করে কোনো তেল দিব না। আলু ও পনির ভাজা তেলেই রান্নাটা করব। প্রথমে 2 টুকরো দারচিনি, 2টি এলাচ ও 1টি লং দিয়ে দিব। 1 চা চামচ আদা বাটা দিয়ে দিব। 1 চা চামচ শুকনা মরিচ বাটা দিয়ে দিব। তবে আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়াও ব্যবহার করতে পারেন, তাহলে দারুণ একটি কালার আসবে। আমার হাতের কাছে পাকা টমেটো নাই, সেজন্য 1 টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিব। আপনাদের হাতের কাছে যদি পাকা টমেটো থাকে তাহলে এখানে একটি টমেটোও কেটে দিতে পারেন। এবার 10-12টি কাজু বাদাম বাটা দিয়ে দিব। 1 টেবিল চামচ পোস্ত বাটা দিয়ে দিব। এবার খুন্তি দিয়ে নেড়েছে সব মশলাগুলো একসঙ্গে মিশিয়ে নিয়ে একটু সময় কষিয়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য মশলা রাখা পাত্রটি ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিব। মশলাটা খুন্তি দিয়ে নেড়েছে জলের সঙ্গে মিশিয়ে নেব। এবার 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দিব। সব মশলাগুলো খুন্তি দিয়ে আবারও মিশিয়ে নিব। এবার যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে জলের ঝোলটি শুকিয়ে তেলটা উপরে উঠে আসছে ঠিক ততক্ষণ পর্যন্ত মশলাটি কষিয়ে নিব। ততক্ষণে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। আলুটা যাতে ভালো মতো সেদ্ধ হয় সেজন্য ঝোলের জল দিয়ে দিব। আলু থেকে জলের ঝোলটা শুকানো পর্যন্ত রান্না করে নিব। ততক্ষণে আলু থেকে জলের ঝোলটা শুকিয়ে গিয়েছে আর আলুটাও ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। আগে থেকে ভেজে রাখা পনিরগুলো মশলার ভিতরে দিয়ে দিব। পনিরগুলো আলতো হাতে একটু নেড়ে ছেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিব। আবারও ঝোলের জল দিয়ে দিব। এভাবে চুলার জালটা হাইটে রেখে পনিরের তরকারিটা প্রায় 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এতক্ষণে পনির ও আলুটা ভালো মতো রান্না হয়ে গিয়েছে। এ পর্যায়ে উপর থেকে 2টি কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ 2টি একটু ফেলে দিয়েছি, তাহলে দারুণ একটি ফ্লেভার আসবে। 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ ঘি দিয়ে দিব। 1 চা চামচের মতো গরম মশলা গুঁড়া দিয়ে দিব। খুন্তি দিয়ে নেড়ে চেড়ে আলু পনিরের তরকারির সঙ্গে মশলাটি মিশিয়ে নিব। ব্যাস তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের আলু পনিরের তরকারি। বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং প্রিয়জনদের সঙ্গে আমার এই ভিডিওটি শেয়ার করবেন। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।